7:23 আর আমি ফুললি রেডি হয়ে গেছি। দিনের বেলা যত মন খারাপ ছিল এই বেলাটা বেশ ভালো লাগছে, কারণ আমি খুব সিম্পলের মধ্যে সাজি, বাট একটু সুন্দরভাবে সাজতে চেষ্টা করি যখন সাজি। জেনারেলি তোমরা জানো যে আমি খুব একটা বেশি রোজকার লাইফে সাজি না, যখন সাজি তখন ভালো করে গুছিয়ে সাজতে পছন্দ করি। চেষ্টা করব, প্রতিবারই বলি গিয়ে ওখানে লুক দেখিয়ে দেবো, কিরকম সিচুয়েশন থাকে জানি না, চেষ্টা করবো ওখানে গিয়ে ফুল লুকটা অবশ্যই একবার শেয়ার করা। মনে হলো যে এখানে তো একটা মিরর আছে, তোমাদের অ্যাটলিস্ট ব্যাক ক্যামেরা দিয়ে একটু লুকটা দেখিয়েই দিই। পুরোটা যদিও ভালো করে হয়তো বুঝতে পারছো না এখানে লাইটের অভাবে, বাট তবু কিছু তো দেখাতে পারলাম। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর শাড়িটা, পরে একবার দারুণ সুন্দর আসছে লুকটা। কাছে থাকলেও আমাদের যদিও ঢুকতে তো দেরি হয়েছিল, বাট দিনে যেরকম লাগছিল তার থেকে রাতে আরো বেশি যেন ভালো লাগছিল। ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হলো যারা আমার পরিচিত, ঢুকেই বেশ মনটা খুব খুশি হয়ে গেল, কারণ দিনের থেকে রাতে যেন একটু বেশি সুন্দর দেখাচ্ছিল চারিদিকে। ঢুকে একদম উপরে চলে গেলাম সুপর্ণার সঙ্গে দেখা করতে, তারপর ছবি তুলতে। আর বোলপুর থেকে অনেকেই গেছিল, আর আমার অনেকেই পরিচিত, কারণ কিছুজন ক্লায়েন্ট, কিছুজন সুপর্ণার বন্ধু, তাদের বন্ধুদের আত্মীয়দেরও চিনি আমি আর কি। আর ওপরে উঠে আমাদের বিউটিফুল ব্রাইডের সঙ্গে দেখা হয়ে গেল। দিনে ওকে হলদি লুকে যতটা সুন্দর লাগছিল, রাতে ওকে বেশ দারুণ লাগছিল। আর বিয়ে বাড়িতে যাবো, ফটো সেশন হবে না এটা তো হতে পারে না। বাই দ্য ওয়ে আরও কিছু ফটোজ দেখতে গেলে তোমরা আমার ইনস্টা ফলো করতে পারো, আমাকে ফেসবুকও ফলো করতে পারো। সেখানে আমি অনেক ভিডিওস অ্যান্ড ফটোজ আপলোড করি আলাদা করে। সুপর্ণার সঙ্গে দেখা করার পর খেলাম স্টার্টার, তারপর বরযাত্রী চলে। ওখানে বেশ কিছুক্ষণ ডান্স হওয়ার পরে এবার ফাইনালি সোনু নামলো, আর এদিকে ভাই, শবনম আর ইউভি খেতে বসেছিল। বাই দ্য ওয়ে মেনুতে কি কি ছিল তোমাদের বলে দিই। রাধা পল্লবী ছিল, চানা ছিল, ডিমের টেবিল, ভাত, ডাল, কড়কড়ে আলু ভাজা, সঙ্গে ছিল দই কাতলা, ভেটকি, পাতুরি, মাটন, মিষ্টি, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়ার পরে এই যে এখানে হচ্ছে মালা বদল।
ওখানে এনজয় করতে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের বেশি ব্লগে কিছু দেখাতে পারিনি, বাট চেষ্টা করছি সবটাই একটু একটু করে যেন দেখাতে পারি। এটা হচ্ছে পরদিন সকাল, ওলা না পাওয়ায় অটো করে স্টেশন যায়, স্টেশন থেকে সোজা ট্রেন ধরে বাড়ি।